এই যে গয়না কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যান্ড আজকে উপায়ে তো অন্নপ্রাশন। তো আজকে বাড়িতে সারাদিন কী হচ্ছে, আমি বেসিক্যালি সকাল থেকে বাড়িতে ছিলাম না। আজকে যেহেতু ভোট বাই ইলেকশন রয়েছে, তো আমাকে অফিস যেতে হয়েছিল। সকাল 8টায় আমি অফিসে ইন করি, আর 12টার মধ্যে আমি অফিস থেকে বেরিয়ে আসি। তাড়াহুড়ো করে এসে দেখি সবাই রেডি হয়ে গেছে, আমার জন্য ওয়েট করে আছে। তো ফাইনালি রেডি হয়ে গেছি, তো জলসইতে যাচ্ছি। কী মজা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। বড় বৌদি মন ধরো, চিন্তা করিস না। খুব সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে পুপুর অন্নপ্রাশন, তোমরা দেখে বুঝতেই পেরেছো ফার্স্টের ট্রেলারটা। তো নতুন করে আর কিছু বলার নেই। আপাতত এখন যেটা দেখতে পাচ্ছ, পুপুকে রেডি করা হচ্ছে, কারণ আমরা এখন যাব জলসইতে। আমাদের জলসইতে যাওয়ার সময় ছিল 12টা, কিন্তু আমরা লাস্ট অব্দি জলসইতে বেরোলাম 3টের সময়। আমাদের এত লেট কেন হলো তার কারণটা একটু পরে বলছি। তবে এখন ফটোশুট চলছে পুপুর। সকাল থেকে ওর একটাও ভালো ফটো নেওয়া হয়নি, কারণ ওকে সেভাবে রেডিও করা হয়েছিল না। তো আমরা যেহেতু জলসইতে বেরোবো আর ওকে সাথে করে নিয়ে যাব, ফটোগ্রাফার দাদারা বললো যে এখন ওকে তাহলে নিয়ে কয়েকটা ফটোশুট করা যাক। আর ওর সাথে সাথে আমরাও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। বাড়িতে তখনও ডেকোরেশনের কাজ চলছে। ব্যান্ড পার্টিকে বলা হয়েছিল 12টার সময় আমরা বেরোবো, কিন্তু ওদেরকে ডেকে নেওয়া হয়েছিল 10টার সময়, যেটা খুব বড় একটা ভুল হয়ে গেছিল আমাদের। তো 12টা বেজে 1টা 2টো যথারীতি যে কেউ রেগে যাবে এই ঘটনায়। তো ওরাও ব্যান্ড পার্টি যারা লোকজন এসেছিলেন তারা রেগে গিয়ে ওরা চলে গেছিল, বলেছিল আধ ঘন্টা পর আসবে। এদিকে আমরা রেডি হয়ে বসে আছি, ওদের দেখা নেই। তারপর ওদেরকে ফোন করে যাই হোক ডেকে আনা হয়। বাড়ির কাছে অনেক গঙ্গার ঘাটই রয়েছে, কিন্তু এই গঙ্গার ঘাটটা যেহেতু আমাদের কাছে পড়ে, তাই সেই গঙ্গার ঘাটেই যাচ্ছি। আর এই যে আমাদের পুপু, যার জন্য এত আয়োজন, সে যাচ্ছে গাড়িতে করে। দেখো, ও কোনো ব্যাপারই না। এত লোকজন, এত চিৎকার, গান বাজনা, বেশিরভাগ বাচ্চাই কান্নাকাটি করা শুরু করে, কিন্তু পুপু একদম চিল মোডে ছিল। কোনো রকম কান্নাকাটি নেই, ও জাস্ট এনজয় করছিল ভাইবসটাকে। তখন অলমোস্ট 4:30 এরকম বাজে হয়তো। গঙ্গার ঘাটটা, গঙ্গার পাড়টা এত সুন্দর লাগছিল। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিল। যাই হোক, তো এখানে জল ভরা হচ্ছে, আর এই জলটা দিয়ে পুকুরকে স্নান করানো হবে। কাকি গঙ্গা থেকে জল ভরে নিচ্ছিল কলসিতে। জল ভরতে যাওয়ার সময় যে আনন্দটা ছিল, যে এনার্জিটা ছিল, ফেরার সময় কারোর মধ্যে সেই এনার্জি আমি দেখতে পেলাম না। আমার মধ্যেও ছিল না। দেখো, সবাই টোটো করে, স্কুটি করে বাড়ি ফিরছে। তারপর আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো আমি আর বাড়িতে ঢুকিনি, ডাইরেক্ট বাড়ির পাশে যে লজটা ভাড়া করা হয়েছিল সেই লজে ঢুকে গিয়েছিলাম। দুপুরে খাওয়াটা আমরা খেলাম 5টার সময়। তো বাড়িতে যখন খেয়ে ঢুকলাম, দেখলাম সন্ধ্যের যে ডেকোরেশনটা সেটা চলছে। এখন অলমোস্ট 5টা 5:30 বাজে। বাচ্চাদের ফটো সেশন করা যে কি কঠিন। ও কার্টুন খুব পছন্দ করে, তো ওই কার্টুনটা ওর সামনে ফোনে চালিয়ে ধরেছিল বোন। ও ঠিক ওই ফোনের দিকে তাকিয়েছিল, যাতে করে যারা ফটোগ্রাফাররা ছিল তাদের ফটো তুলতে অনেকটাই সুবিধা হয়েছে।
পুকুর অন্নপ্রাশন, আর তার মানে পুকুর এবার থেকে ভাত খেতে পারবে। প্রথমে নৈহাটি বড় মায়ের প্রসাদ প্রথমেই পুকুকে খাওয়ানো হয়, তারপরে ভাত খাওয়ানো হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।